বাইজিদ বুস্তামি মেয়েটার ঘরের দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক, সুবহানাল্লাহ কোন। একটা পতিতার ঘরের দরজায় বাইজিদ বুস্তামি সালাম দিছে। সব জায়গায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এমনকি মরা মানুষকেও সালাম দেওয়া যাবে। কবরের পাশে দিয়ে যাচ্ছেন, কোনো মানুষ নাই গো, আপনি কবরবাসীদের লক্ষ্য করে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসীরা বলবে, আল্লাহ আমরা মরে গেছি কিন্তু দুনিয়ার মানুষ আমাদের ভোলে নাই। সবচাইতে বড় দোয়া হলো কবরবাসীদের সালাম দেওয়া। আপনাদের এলাকায় কবর আছে না? না এ আছে। বাইজিদ বুস্তামি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুললেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলি চমকে উঠছে, চমকে উঠে বলতেছে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। হুজুর আপনি জানেন আমি কে? আমার দরজাত আপনি আইছেন, আপনি হুজুর মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কান্দর যায় নামাজ, বুকত কোরআন শরীফ নিয়ে, আপনি মনে হয় দরজা ভুল করছেন। বাইজিদ বুস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, তখন মেয়েটা বুঝতেছে এ হলো ভ্যাসে হুজুর, ই তো আসল হুজুর না, ই হলো ভ্যাসে হুজুর। ভ্যাসে হুজুর বোঝেন না? আমাদের বাংলাদেশে কয়েকটা হুজুর আছিল, যারা ছেলে ফেলে ইয়ং জেনারেশন তারা তাদেরকে চিনবে। সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, এরা কিন্তু সিনেমা যত অভিনয় করছে হুজুর হইয়া, জোরে কন কি হইয়া, মাথার টুপি, মুখত দাড়ি, হিয়া জুব্বা পরে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মেয়ে মানুষের দিকে চোখটি মারছে। তখন মেয়ে বলতে এই লুচ্চা, তখন শাকিব খান ভিলেন দৌড়ে আসে, মারছে লাত্তি, হুজুর টুপি খুলে পড়ে গেল। সিনেমার লোকেরা হাত তালি দিল, হুজুর লুচ্চা, হুজুর লুচ্চা, হুজুর লুচ্চা। আসলে ওরা হুজুর। বাংলাদেশের নাটক সিনেমা যারা করে এরা হলো ইসলাম বিদ্বেষী। এরা ভিলেনের চরিত্রে টুপি জুব্বা পরায় দেয় আর নায়কদেরকে প্যান্ট শার্ট পরায়। আমার একটা মাহফিল হয়েছিল নরসিংদী পাঁচদোনায়, ওখানকার প্রধান অতিথি হচ্ছে আপনার এই যে হালের যে একটা কি ওর নাম, মিশা সওদাগর, ওই প্রধান অতিথি। তো মিশা সওদাগরকে আমি বললাম, ক্যারে ভাই আপনি তো সিনেমার ভিলেন হন, আবার কোরআনের মাহফিলে প্রধান অতিথি হচ্ছেন। তখন কয়, হুজুর আমরা ওই সিনেমার ভিলেনগিরি করি কিন্তু আমাদের চরিত্র খারাপ না, কিন্তু এই শালা যারা নায়ক শাকিব খান এরা চিকন মেয়ে মানুষকে মোটা করে দেয়, এই শালারা হলো লুচ্চা। সিনেমার ভিলেনেরা কিন্তু ভালো আর নায়কেরা হলো লুচ্চা। কথা কয় না কেন? আপনি জানেন এটিএম শামসুজ্জামান একবার মার্কেট করবার গেছিল, উনি নিজেই গল্প করছে, মার্কেট করবার কাছে মানুষজন খালি সেলফি তুলবি, সিগনেচার নিবি, ভয়ে মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদের মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে জনগণের চাপ সামলানোর জন্যে। ওনার জীবনে পড়ে দেখেন ও এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, অথচ এটিএম শামসুজ্জামান ভিলেন, নামাজ ছাড়েনি। ডিপজল 100টা কুরবানি করে, তারপর বিশ্ব ইস্তেমায় ওর গাড়িগুলা সব দিয়ে দেয় ফ্রি। এই ভিলেনগুলো বাংলাদেশের ভালো আর এই শালা নায়কগুলো লুচ্চে। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, মেয়েটা বলতেছে ভ্যাসে হুজুর কারণ ঘন্টার রেট কত? মেয়ে বলতেছে 10 দিরহাম। বাইজিদ বুস্তামি বললেন 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? 24 ঘন্টার বুকিং নিলাম। যে ছেলেটা দরজার পাশে লুকিয়ে ছিল মারছে দৌড়। অন্য ছেলেরা কয় দৌড়াস কেন? বলে আমরা 1 ঘন্টা বুকিং লিবার পারি না, আর হুজুর 24 ঘন্টার বুকিং লিছে। হুজুরে কেরে পাওয়ার আছে। সুবহানাল্লাহ কর না। ওই ছোট থেকে কুতে কুতে পেশাব করছে, পেশাব করে পানি খরচ করছে, তারপরে অজু করছে, কোরআন শরীফ পড়ছে। আপনাদের মতো স্কিন প্যান্ট জীবনেও পরেনি, ঢিলা ঢালা পায়জামা পড়ছে। এই যন্ত্র কোনোদিন চাপা খায়নি, বাতাস পাচ্ছে।
আর এরা এমন টাইট ফুল প্যান্ট পরছে, ওটা তো কাত হয়ে একদিক গেছে, বেলে মাছের মতন হয়ে গেছে। এখন ইন্ডিয়ান হার্বাল ছাড়া ওরার বুদ্ধি নাই। আমি যুবকদের বলি, পেশাব করে পানি নাও, পবিত্র অবস্থায় থাকো, আল্লাহ তোমাদের যৌন শক্তি বাড়ায় দিবে। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরে করে পাওয়ার আছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার বুকিং নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢোকার পরেই সর্বপ্রথম ইবাদত করতে গেলে কি লাগবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের কেরা আপনারা এগুলা জানেন না? তাহলে আমার সঙ্গে একটু বলেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের। পতিতার ঘর কি পাক না না পাক? পতিতার ঘর হলো না পাক। বাইজিদ বোস্তামি যায় নামাজ বিছাইছে, কারণ যায় নামাজের নিচে না পাক হলে কি হবে? যায় নামাজ বিছাইলে ওপরে তখন পাক হয়ে যায়, আর জায়গা পাক না হলে আল্লাহ দোয়াও কবুল করবে না। বাংলাদেশ না পাক হয়ে গেছে, যতই দোয়া করেন আর কবুল হয় না। মসজিদ পর্যন্ত পাক নাই। আমার এলাকার এক মসজিদ হয় না, মাইক দিয়ে খালি সমানে চাচ্ছে 8 আনা 10 টাকা 5 টাকা দেয়, কলমে ওঠে না। 6 বছর পর এক সুদারু, ওই এলাকার সবচেয়ে বেশি সুদারু, ওর টাকার হিসাব নাই, ওইকে আমি মসজিদ করে দেবো। সব হুজুরা দোয়া করতেছে, আল্লাহ সুদারু হোক, আল্লাহ কি হবি, তত মসজিদ হলো। রেলগাড়ি দেয় হচ্ছে, ধার দিয়ে রেলগাড়ি দেয়, রেলগাড়ির ঝাঁকিতে সব জায়গাতে ফাটিছে। মানে ঝাঁকির চোটে মসজিদের থম টম সব ফাটে গেছে। এখন কয় ভাই আর মধ্যে ঢুকলে মরা লাগবি রে, মরবই তো। একটা শহীদ আফ্রিদি জানেন, পাকিস্তানের ক্রিকেটার, 17টা মসজিদ করার পরে তারপরে ওর বাড়ি বানাবে। ওর বউ ছেলে খালি কান্দে যে খালি আল্লাহর ঘর বানাবেন, আমাকে বাড়ি বানাবেন না। ওই কয় আগে আল্লাহর ঘর, তারপর আমার বাড়ি। অন্য দেশের মুসলমানেরা আগে আল্লাহর ঘর তৈরি করে নিজের বাড়ি বানায়, আর আমাদের বাংলাদেশের মুসলমানেরা 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে। মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট লিবার গেলে কয় ভাই আমার হাতের টাকা নাই ভাই রে, আমার তো। দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ শয়তান কয় কি রে, ওই লিজের বাড়ি বানাচ্ছে। 5 বছর থাকা পারবি না, 5 বছর পরে শালা কাত হয়ে মরবি। আর মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দেয় না, সেই দেশের নাম কি? কথা হয় না, সেই দেশের নাম কি? বাংলাদেশ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যায় নামাজ বিছায় বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজকে বলা হয় সালাতুল হাজত। 4 রাকাত নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামি বলতেছেন, ইয়া পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে বলতেছে, আল্লাহ আমি ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম এই যুবকেরা খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে আর একটা যুবক ঢুকা পড়তো, কিন্তু 100 জন যুবককে আমি কেমনে বলবো আল্লাহ? 100 জন যুবকের কাছে না যাই আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। এই মেয়েটা হলো হেড অফিস, এই মেয়েটা যদি ভালো হয়ে যায় 1000 যুবক এমনি ভালো হয়ে যাবে। মেয়ে যদি ভালো হয় একটা যুবকও খারাপ থাকবে না। আমাদের বাংলাদেশের যুবকেরা হলো সোনার চাইতেও পবিত্র যুবক। সোনার টুকরা যুবকদেরকে খারাপ করলো কে? এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে
আমাদের সামনে আসতেছে। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা এই ছেলেরা কিন্তু অনেক কথাই আপনাদের বলবে, তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে হয় 1 বছর দেখিনি, এই মিথ্যা কথা বলে বলে আপনাকে কলিজা জুড়াবে। কিন্তু বিয়ে হইয়া যাক, আপনার সঙ্গে গল্প করবি না, এখানে লাখ টাকা ঘুম পাড়বি। ধরে গন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা হলেন হেড অফিস, আপনার যদি ভালো হয়ে যান, যেমন নবীর কলিজার টুকরা ফাতেমা গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। আমি পর্দার মধ্যে বড় হয়েছি, পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আজকে রাত্রেবেলায় মরে যাব, রাত্রেবেলায় আপনি আমাকে দাফন করবেন। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা আস্তে করে মাথা উড়াতে নিয়ে চোখের পানি নিয়ে কপালে চুমা দে বলে, স্বামী গো, এমন করে কেন কাঁদতেছেন? এ আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। ওগো স্বামী, যত বড়ই বীর হন, যত বড়ই শিক্ষিত হন, যত বড়ই রাজা হন, যত বড়ই মহারাজা হন, এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাইতে হবে। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করো, পর্দার মধ্যে মৃত্যু হবে, গভীর রাত্রে পর্দায় আপনি আমাকে দাফন করবেন, আমার জানাজার কোনো ব্যবস্থা আপনি করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তোমার জানাজার খবর শুনলে লক্ষ মানুষ জড়ো হবে, তুমি কেন জানাজা নেবা না? ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন মানুষ আমার খাটনি কাঁধে নিবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারতো। আমার হাসান হোসেন বড় হলে মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারতো। বাবা 6 মাস আগে মারা গেছে গো, হাসান হোসেন এত ছোট, আপনি আমার লাশটা কাঁধে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলে দিবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়। তবে কবরের খবর দুনিয়ার কোনো মানুষকে যেন না জানায়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারী জানলার কাছে, বিষাক্ত সাপ যেমন ফসফস করে কান্দে, আলী তেমন কাঁদতেছে আবু যর গিফারীর জানলার কাছে। আবু যর গিফারী চমকে গেল, কে কান্দে রে আমার জানলায়? দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালি হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে গো, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত দেখি নাই, আজকে কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার কাছে কান্দো? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, গভীর রাত্রেই তাকে কবর দেওয়া লাগবে, যা যা একটা কবর কর। আবু যর গিফারী বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তোমার কি নাম মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন আবার মারাবে। আবু যর গিফারী কান্দে আর বলে, আলী, 6 মাস আগে নবী বিদায় নিছে, এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্টে তোমার 2টা সন্তান আছে, বারবার খালি নানা নানা বলে কাঁদতেছে, এখনই যদি মা মারা যায়, তাহলে তোমার সন্তানকে দেখাশোনা কে করবে? আলী বলতেছে, পরের চিন্তা পরে হবে, যা কবর কর। আবু যর গিফারী গভীর রাত্রে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা
বাতি জ্বলতেছে গো, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ অটোমেটিকভাবে জ্বালায়া দিছে। নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়ে নাই, চার কোনা আলো। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তেছে আর বলতেছে, কবর রে, সারা জীবন দিনের বেলা কবর খুঁড়লাম রে কবর, আজকে রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে কাকে রাখা হবে? কবর রে, খবরদার বেয়াদবি করবি না। এমন একজন মহিষী নারী এই কবরের মধ্যে থাকবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে, বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন মা থাকবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। আসাদুল্লাহিল গালিবের বিবি ফাতেমার কবর হবে। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, কে যেন ডাক দেয়, বলে আবু যর সাবধান করো না, এই কবরকে সাবধান করে কোনো লাভ নাই, বরং যারা কবরে আসবে তাদেরকে তুমি সাবধান করে দিও। মা ফাতেমার জন্যে কিন্তু কবর বলতেছে না, কবর বলতেছে আমাদের সকলের জন্যে। আবু যর এই কবরকে সাবধান করো না, বরং যারা কবরে আসবে তাদের সাবধান করো। কবর তাদের জন্যই জান্নাতের বাগান হবে। যারা মুসলমান হয়ে কবরের মধ্যে ঢুকবে আর বেঈমান হয়ে কবরের মধ্যে ঢুকলে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারে না, আর কোদাল মারতে পারে না। দুই হাত কাঁপতে কাঁপতে কোদাল ফাইলা দিয়া পালায় গেছে। হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। ওই বাতি বরাবর কবর এখনো পুরা খনন হয় নাই। বাদবাকি কবর খনন করে ফাতেমাকে দাফন করে মাটি দেওয়ার পরে, আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি গো আল্লাহ, দুনিয়াতে এত পর্দায় থাকলো, আবার কবরটাও রাতের বেলা পর্দায় হয়ে গেল। আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করাও শেষ, সবুজ রঙের বাতিটাও নিভে যাওয়াও শেষ। আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায়ার বলে ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাক দে, বলে আলী ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগির দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, দরজায় দাঁড়িয়ে আছেন। আবু যর গিফারি কবর খুঁড়তে গিয়ে কোথায় গেল? কিন্তু দেখলো ফজরের নামাজ পড়তে আবু যর গিফারি আসে নাই। জোহরের নামাজের সময় আবু যর গিফারি মসজিদে নববীতে নেই। এক সপ্তাহ গেল, এক মাস গেল, এক বছর গেল। সমস্ত সাহাবীরা কান্দের বলে, নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল রে? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি পাগলের মতন ঘুরতেছে। ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ঢিল মারে, আবু যর গিফারি হাসে আর কবর কবর কয়। ওই রাস্তা দিয়ে হযরত আলী যাচ্ছে, যাওয়ার সময় তাকায় দেখে, কে রে বাচ্চারা, কারে তোরা ঢেল মারিস? কে রে? বলে কে যেন পাগল, আমরা চিনি না। হযরত আলী দৌড়ে গিয়া পাগলের মুখের সামনে দাঁড়ায়, আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়া তুই যে হারায় গেলি ভাই, এত বছর পরে পাগল বেশে কোন জায়গা থেকে আসলি? আবু যর আলীকে দেখে আবু যর গিফারি মারছে দৌড়। হযরত আলী পিছনে পিছনে দৌড়ায়, আবু যর গিফারিকে ধরে বুকের মধ্যে নিয়ে বলে, বল তোর কি হলো?
তুই কেন পাগল হয়ে গেলি? তুই কেন আর সমাজে আমাদের সঙ্গে থাকিস না? আবু যার গেফারি আসমানের দিকে তাকায় বললেন, কবর কবর কবর। তিনবার কবর বলে ঠাস করে পড়ে যায়। হযরত আলী কোলের মধ্যে নিয়ে দেখে আবু যার গেফারি আর দুনিয়ার বুকে জীবিত নাই। চারিদিক থেকে সাহাবী দৌড়ে আসে, আলী রে, কোন পাগলকে কোলের মধ্যে নিয়ে কাঁদতেছো? আলী বলতে, সাহাবীরা রে, তাকায় দেখো, নবীর জলিল কদর সাহাবী আবু যর আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় যেন হারিয়ে গেছিল, এত বছর পর পাইলাম। শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিল। নবীর সাহাবীরা কান্দে আর বলে, আল্লাহ আমাদের মৃত্যু দিও, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ভাই, গুনাহ হবে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে। আমাদের সবাইকে কবরে যাইতে হবে। এই কবরে যাওয়ার পাথেয় হিসাবে এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনারা দান করবেন ভাইজান। বাকি ওয়াজ আমি করব, ওয়াদা দিলাম। বাইজিদ বোস্তামিকে পতিতার ঘরে যায় নামাজে খাড়া করে রাখছি, মনে আছে না ভুলে গেছেন? আর পাদ্রী একজন মুসলমানকে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আপনারা আমার ওয়াজের রেকর্ড শোনেন। আমি কোনো জায়গায় কোনো ওয়াজ বাদ দেওয়া ওয়াজ করি না, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই যে পরের মাহফিলে ওয়াজ করব। আসেন আল্লাহর বান্দারা, কবরের কথা মনে করে চোখের মধ্যে সামান্য পানি যদি আপনাদের আসে ভাইজান, ওই কবরের পাথেয় হিসাবে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। মাত্র 500 টাকা আপনি দিবেন, একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বাপমা যদি কবরে যায়, বাপমার কবরকে এই কোরআন দানের কারণে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। এমন কোন আল্লাহর পাগল আছেন এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা বাবদ একটা কোরআন শরীফ দিবেন? আপনি কোরআন মানে 500 দিলেই একটা কোরআনের সব পাবেন। আসেন আল্লাহর বান্দা, হাজার হাজার মানুষের মধ্যে ভাইজান 100টা কোরআন শরীফ আমি চাই। কোন আল্লাহর পাগল পারেন প্রতিযোগিতা করে চলে আসেন। টাকা পয়সা কিছুই না রে পাগল, কিছুই না, কিছুই না টাকা পয়সা। আমার মকবুল মেম্বর ভাই একসঙ্গে 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ বাপ মা কি মারা গেছে? মা বেঁচে আছে, বাবা কবরে চলে গেছে। আল্লাহ 2টা কোরআন দানের কারণে বাবার কবরটাকে জান্নাতের চাদর দিয়ে আবৃত করে দিও। রেজাউল ইসলাম 500 টাকা টাকা দেন। রেজাউল ইসলাম 500 টাকা কোরআন শরীফ বাবদ নবীর মাদ্রাসায় দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো নিয়ত কবুল করো। একটা কোরআন দানের সোয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিও। আব্দুল মজিদ কোরআন শরীফ বাবদ। একজন ওঠা বসা করবেন না, ওয়াজ যাতা যদি ওঠেন প্যারালাইসিস হয়ে মরবেন রে। যারা দিবেন তারা ওঠেন, আর যারা বসে থাকেন ওয়াজ শুনবেন, বাকি ওয়াজ শুনবেন না। ইয়াসিন সর্দার কোরআন শরীফ বাবদ 500। জিয়াউর রহমান 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500। কামরুল ইসলাম 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে। কি সুন্দর নাম, সাহাবীর নাম আব্দুল ইবনে মাসুদ। তাইফের মসজিদ, তাইফে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু মসজিদ আছে। সে মসজিদ আমি 3 দিন ওয়াজ করছি।
আব্দুল ইবনে মাসুদ কোরআন শরীফ বাবদ আল্লাহ 500 টাকা দান করছে। সাইফুল ইসলাম 1000, 1000 না 2 জন, 1000 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আশরাফ 1000 2টা কোরআন শরীফ বাবদ, 500 আমজাদ কোরআন শরীফ বাবদ দান করছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, যদি কেউ ধান, এই শোনেন, এই মাদ্রাসা তো চালাতে হবে, বোঝেন না? আপনারাই তো চালাবেন। সরকার প্রাইমারির দায়িত্ব নিয়েছে আর আপনারা মাদ্রাসার দায়িত্ব নেন। দেখি ফার্স্ট কে হয়, সরকার হয় না আপনারা হয়? হ্যাঁ, আপনারা করবেন কোরআনের ফ্যাক্টরি, আর শয়তান বানাবে শয়তানের ফ্যাক্টরি। একদম বাগডম ঘরডম সাজে ঢাক ঢোলক ঝঁতুর বাজে, এরা কি ফ্যাক্টরি? খাড়া হইয়া পেশাব করবি। আর আপনারা বানাবেন মাদ্রাসা কোরআনের ফ্যাক্টরি। এই পাগলারা সবাই দান করেন, পকেটের টাকা থাকলে 500 টাকা বেশি না। একটা কোরআন শরীফ দান মানে ভাগ্যের ব্যাপার। আল্লাহ একটা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কে? আর না দেন, তাহলে আমি কি কমো? 10 কোরআন কমো না 5000 দান কমো? দানই করছেন। মন খারাপ কর না না, মন খারাপ। হাসেন আবার, একটা ওরা হাসে না, একটু হাসেন তো ভাই। ওটার নিয়ে ইয়া করালে তো এটা তো প্রতিষ্ঠান আমাদের, সভাপতি তো আমি উড়ে আসি, প্রতিষ্ঠানই আমাদের। না না, ঠিকই আছে। উনি কি মাদ্রাসার সভাপতি না মাহফিলের সভাপতি? মাহফিলের সভাপতি, আমার ছোট ভাই মাদ্রাসার সভাপতি। তো ছোট ভাই কেন ডাক দেন? ও আপনি, আচ্ছা, মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মাহফিলের সভাপতি জনাব দেলোয়ার হোসেন সর্দার 5000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ, জোরে বলেন মারহাবা, মাশাআল্লাহ। এখন মাদ্রাসার সভাপতি, বাবা মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি সাহেব, আপনার নাম কি? তারিকুল ইসলাম 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। সোহেল কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেন মাদ্রাসার সেক্রেটারি কে? মাদ্রাসার সেক্রেটারি ব্যস্ত থাকলে হবে, টাকা দেওয়া লাগবে। এখন ব্যস্ত থাকলে হবে তাই? এই মাদ্রাসার সেক্রেটারি এখন ব্যস্ত থাকলে হবে না, টাকাটা দিয়ে আবার ব্যস্ত হও। এটা কোরআন শরীফ, যখনই 500 দিবি তখন একটা কোরআন শরীফ। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এটা দান। কোহিনুর নামে একজন মা, দান যেগুলো 200 100 সেগুলো দান এই সাইডে থাকবে। আপনারা যদি মনে করেন হুজুর 500 টাকা নেই, 100 টাকা 200 টাকা দেন, দেন। কেরে মাদ্রাসার বাচ্চারা কোথায় গেল? এই মাদ্রাসার ফাল ফাল ভিতরে ব্যাগ লে নামো, 10 টাকা 20 টাকা 5 টাকা এরকম দেওয়ারও লোক আছে, তারা হয়তো উঠে আসবে না। আর একজন যুবক নাম বলে নাই, কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন। আল্লাহুম্মা আমিন, আমিনো আমিনো, আল্লাহ আমিনো। দানকারীর জন্য এই ফাঁকা জায়গাটা পুরা করেন তো বাজান, এই ফাঁকা জায়গা পুরা করেন। আসেন আসেন, সামনে আসেন, ওয়াজ হবে তো, আবার আলোচনা হবে, আসেন সামনে বসেন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ কি শহীদা কি দিল? ও শহীদ 100 টাকা দান। মেয়ে মানুষ তো নাম কোয়া লাগবে, তাছাড়া চিন্তা করি টিয়া কুটি গেল। রাবিয়া কি দিল? রাবিয়া 100 টাকা দিছে। রাবিয়া 100 টাকা দান করছে, আল্লাহ রাবিয়া দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ছেলেবেলে, তোর মাদ্রাসার তো ভিতরে গামছা লে নামে না কেন? আফসার হোসেন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ আফসারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আহসান হাবিব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। মকবুল ইসলাম 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি সয়েজ? সয়েজ নামি সয়েজ, সয়েজ চয়েস আসলে সয়েদের জিনিস বুঝেন না। সয়েদের আরেকটা নাম আছে, কিন্তু এটি ডাক নাম হলো সয়েস।
1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করছে আল্লাহ। শহীদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ একজন যুবক ছেলে 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা পিছনে দাঁড়ায় আসলেন এই সুযোগ একটু বসেন তো, আপনারা বসেন, বসেন, সবাই বসেন। কেরে আপনাকে এলাকায় ইরির ধান লাগান না? ইরির ধান লাগান না? লাগায় না? আজমাইন 1000 তে এই সুলতানপুর কি নাম রে? সুলতান, সুলতানপুরে এমন কোন পাগল আছে হুজুর আগামী ইরির ধান হলে আমি 1 মণ ধান দেবো? একজন খালি নাম লেখান, আপনার দেখা দেখি যত লোক নাম লেখাবে প্রত্যেকটা লোকের একটা সওয়াবের অংশ আপনি পাবেন। আজমাইন, দেখি কে আগে ফার্স্ট হয় 1 মণ ধান দেবেন। এই কাগজ কলম নিয়ে আসেন। আজমাইন, তোফাজ্জল। তোফাজ্জল, না না ওটা আজমাইন। আজমাইন, আজমাইন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। তোফাজ্জল 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হোসেন আলী নগদ 500 টাকা আর বাকি 1 মণ। এই তো লেখা শুরু হচ্ছে, কাগজ কলম করি। এই কাগজ কলম বার করো, ধান দেওয়া শুরু হচ্ছে। নজরুল ভাই আসেন, এদিকে আসেন। এর নাম কি দিয়ে দিল? হোসেন আলী নগদ 500 টাকা, বাকি 1 মণ ধান এই নবীর মাদ্রাসায় দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাজা করা করেন। আল্লাহুম্মা আমিন। বাচ্চার অপারেশন করছে এই বাচ্চা অপারেশন, বাচ্চার নামে 1000 টাকা। আরে ছোট্ট বাচ্চা অপারেশন করছে, 1000 2টা কোরআন বাবদ করছে দান। আল্লাহ বাচ্চাকে যাবতীয় ব্যাধি ব্যারাম থেকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে করে আমিন আমিন। একটা মাসুম বাচ্চা বাবা অপারেশন করছে, আরে 1000 টাকা দেওয়া চাই। আব্দুল মতিন বাঁশবাড়িয়া 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। কে? এনামুল 1000, ইনামুল 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ ইনামুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 2000, লিল্লাহি আকবার। জাইদুল ইসলাম 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ জাইদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কসে রকাল, একদিন ভাঙবে রে বাজার। কে দিল এটা? সাইফুল, সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ সাইফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কি আগে ভাগে আদায় করছেন নাকি? না দ্বিতীয় বক্তালয় ঘরের মধ্যে করেন নেই? না এই পোরশা সাপাহার যত জায়গা আছে ওরাই গরু টরু জব করে, বুঝলেন, হাল খাতা করে। হাল খাতা করে ভাই সব লোকের থেকে ধান টেকা আগেই লাই। আপনারা এই সিস্টেম করবেন, বুঝলেন, এলাকার 1000 লোক কাঠ দিয়ে দাওয়াত দিবেন, এটা একটা গরু মারে মাদেশে চলাবে গেলে এরকম চলার লাগে। তাছাড়া এই টাকা দিতে মাদেশে চলবে? মাদেশের কি সম্পদ আছে ভাই? কিছুই নাই। তাহলে ধানও দিচ্ছে না। ধানের এলাকা নয় হুজুর। ধান এলাকা হলো কিসের এলাকায় যায়? মাদ্রাসা দেখেন, এই হাফেজি মাদ্রাসা চালাবার গেলে প্রচুর দানবীর হওয়া লাগবে, দাতা সদস্য হওয়া লাগবে। মাসে 100, বছরে 1200 টাকা এরকম দাতা সদস্য হওয়া লাগবে, বুঝলেন না? দাতা সদস্য যদি 100টা থাকে, তার প্রতি মাসে যদি আমরা 10,000 টাকা পাই, তাহলে মাদ্রাসা চলবে। এরকম সদস্য করা লাগবে। মাঝে মধ্যে মিটিং টিটিং দিয়ে এলাকার লোকদেরকে জাগায় তুলতে হবে মাদ্রাসার জন্য। তাছাড়া হাফিজি মাদ্রাসা চলান খুবই কঠিন। এমপি সাহেব কি দিয়ে গেছে? হ্যাঁ, হিসেব দিবে। আপনার আপনার বড় ভাই না কে ছোট ভাই না কি কয়? এ, মাঝে মধ্যে আমি বড় ভাই কই, তাই আবার আমাকে বড় ভাই কয়, যাই হোক। 2 ভাইয়ের মধ্যে আলাপ আলোচনা করে কিছু একটা করবে। না না, আমি ঘরের মধ্যে আছি, আইসা ফুস করে চলে গেল, দেখাটাও বন্ধ করলো না। না ও মনে করেছিল ওখানে ছিল। ওই সেক্রেটারি সাহেব হচ্ছে 500 টাকা 2 মণ ধান। এই তো মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারির নাম কি? ইনামুল হক সাহেব 500 টাকা নগদ 2 মণ ধান। জোরে বলেন মারহাবা। কেরে মাদ্রাসার ক্যাশিয়ার গে দৌড় মারতেছে রে, সব দৌড় মারতেছে রে। এই জন্যই তো প্রধান বক্তার হাতে আদায় থাকা ঠিক না। যত আদায় দ্বিতীয় বক্তা 1 ঘন্টা ধরে করবি, একটা লোক লড়বি না। 100 টাকা দিয়ে কিন্তু আমি আদায় করা মানে লোকজন মনে করবি শেষ। আদায় করা লাগবে দ্বিতীয় বক্তাতে, বুঝলেন না?
ধরে ধরে একেবারে যেভাবেই হোক আদায় করে লিয়া দরকার আমার 10টার টাকা 10:30 না হলে 11:15 দেওয়া লাগবে, অসুবিধা কি? কারণ আমার দেখুন আদায় হবে, আমি আদায় শুরু করলে আর লোক থাকবে। আমি যত জায়গাতে মাহফিল করি, বিশেষ করে যে সাপাহার পোষার মধ্যে নুরুল ইসলাম জেহাদি নামে এক বক্তা আছে, আদায়ের কল কিভাবে আদায় করা লাগবে ওই জানে। আদায়ের বক্তা নেবেন, আগামী বছর থেকে দ্বিতীয় বক্তাকে আদায়ের বক্তা, আদায় ওয়াজ নাই। দ্বিতীয় বক্তার কিসের ওয়াজ রে? খালি কবরের ওপর 2 টান মারা দেও টাকা, বুঝতেছেন না? আলিয়া নামে একজন মা আমার, আপনারা দিয়েছেন বাবা? আগে দিয়েছেন আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, সবাই যদি দিয়া থাকে অনেক টাকা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এ বাবা, যে কয়েকজন বসে আছেন বাকি ওয়াজ শুনবেন? তাহলে একটু চাপে আসেন, তো চাপে আসেন, চাপে আসেন, সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন, ঝাঁকি দিয়ে সামনে আসেন, ওটা সামনে আসেন। এই যারা পিছনে দাঁড়ায় আছো তোমরাও সামনে আসো, জিকির করো আর সামনে এসে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এলা সব মোটা টাকা, বুঝলেন? এই মোটা টাকা 500 টাকা ছাড়া এটি কোনো টাকা নেই। এই টাকাটা আপনার সাইজ করবে। হ্যাঁ, জি। লা ইলাহা ইল্লাল্লাহ, চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইজিদ বোস্তামি জায়নামাজে কাঁদতেছে। আপনারা বলেন তো, নামাজের মধ্যে দোয়া আর নামাজের বাইরে দোয়া, কোন দোয়া আল্লাহর কাছে পছন্দ? এ কথা কয় না। নামাজের মধ্যে খালি আমাদের বাংলাদেশে নামাজের বাইরে লম্বা দোয়া হয়। এই বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীর যত জায়গায় যাবেন নামাজের মধ্যে তারা দোয়া পড়ে। সুবহান রাব্বিল আলা, সেজদার তাসবিহ, তার মধ্যে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাহিরের যুবক এমনি ভালো হয়ে যাবে। নামাজ শেষ করছে, মেয়েটা তখনও শাস্তিছে, মেয়েটা শাস্তেইছে। বাইজিদ বোস্তামি দেখলো নামাজ দিয়া কাম হলো না। নামাজ দিয়া যখন কাম হলো না, তখন সবচাইতে বড় অস্ত্রের নাম কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পতিতার ঘরে যায় নামাজে বসে বাইজিদ বোস্তামি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আর বাংলা অর্থ কি জানেন? কোরআনের তেলাওয়াত এমন একটা পাওয়ারফুল জিনিস, যেটা মানুষ যদি শোনে, তেলাওয়াত করে, তখন তার আল্লাহ ঈমান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। যে মেয়েটা তখন শাস্তি ছিল, সেই মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ বোস্তামির পিছনে বসে বলতেছে, হুজুর, এই
ঘরের মধ্যে যারা আসে, আসার পরে আমার কাপড় খুলে আমার সঙ্গে খারাপই করে, অথচ আপনি 24 ঘন্টার বুকিং নিলেন, 240 দিরহাম টাকা দিলেন, আমি নারীর দিকে একটা বারও আপনি লক্ষ্য করে তাকালেন না। আপনি আল্লাহর নামাজ পড়লেন, আমার জন্য কানলেন, আবার আপনি কোরআন শরীফ পড়তেছেন। আপনি কি জানেন হুজুর, আমার নানি হলো পতিতা, আমার মা ছিল পতিতা, আমি সেই পতিতার ঘরের পতিতা, আল্লাহ কি আমাকে মাফ করবে? আপনি এমন করে আমার জন্য দোয়া করেন, আল্লাহ কি আমাকে মাফ করবে? পতিতার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না কেন? আমি আপনি যতই পাপ করি, আল্লাহ পাপকে ঘৃণা করবে কিন্তু আমাকে ঘৃণা করবে না, আপনাকে ঘৃণা করবে না। কারণ যতদিন পর্যন্ত আমাদের মৃত্যু না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের তওবার দরজা খোলা রেখেছে। শুনবার পাই না ভাই, শুনতে পাই না? আল্লাহ বারবার ডাকে, আয় আয়। দুনিয়ার মহব্বতে পড়ে তোরা পাগল হয়ে গেছিস, আমি আল্লাহ তোদের জন্য হেদায়েতের দরজা খুলে রেখেছি। সন্তান অপরাধ করেছে, বাবা বাড়ির থেকে বাইর করে দিয়েছে, তোর মতন সন্তান আমার দরকার নাই, তোর জন্য বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। বাবা রাগ করে বলেছে, তোর জন্য বাড়ির দরজা বন্ধ। কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও সন্তান বাড়িতে আসে নাই, কারণ সন্তান চিন্তা করে যেই বাবা দরজা বন্ধ করে দিছে সেই বাবার কাছে কেমনে যাব। কিন্তু সন্ধ্যার সময় বাবা সন্তানের ঘরে গিয়ে দেখে ঘরের মধ্যে সন্তান নাই। বউকে ডাক দে, বলে, কে রে বিবি, সন্তান কোথায়? বলে, তুমি না কইলা তোর জন্য ঘরের দরজা বন্ধ। সন্তান রাগ করে তখন থেকে আর বাড়িতে আসে নাই। বাবা দরজা খুলে হারকিন নিয়ে বসে আছে, আর ডাকতেছে, আব্দুল্লাহ রে, আয় আয় আয়, তোকে শাসন করার জন্য রাগ করে বলেছি বাবা, তাই বলে কি তোর জন্য বাড়ির দরজা বন্ধ হবে নাকি? তুই ছাড়া আমার কে আছে রে আব্দুল্লাহ, আয় আয় আমার বাড়িতে। বাবা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আব্দুল্লাহ আসে না। গভীর রাত্রে আব্দুল্লাহ মায়ের জানলার কাছে গিয়ে বলে, মা, বাবা কি ঘুমাইছে নাকি? মা বলতেছে, কেন? বলে, বাবা রাগ করে বাড়ি থেকে বাইর করে দিছে, দরজা বন্ধ। ও মা, সারা রাত আমি ঘুরলাম, কারো দরজা খোলা নাই মা, কেউ আমার জন্য দরজা খুলে রাখেনি মা, তুমি একটু দরজা খুলে দাও। বাবা ঘুমের মধ্যে থাকতেই একটু দরজা খুলে দাও মা, আমি একটু ঘরে ঘুমাতে চাই। মা কান্দার বলে, আব্দুল্লাহ রে, তুই তোর বাবার খালি রাগ দেখছিস কিন্তু দয়া দেখিস নাই। তোরে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সন্ধ্যার সময় তোর বাবা দরজা খুলে বসে আছে। আল্লাহ কয়, বান্দা রে, তোরা বাপের দয়া দেখছিস, মায়ের দয়া দেখছিস, আমি আল্লাহর দয়া দেখিস নাই। তোরা যতই পাপ করিস না কেন, একবার যদি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিস, আমি সব রাগ ভুলে গিয়া তোদের গলায় হেদায়েতের মালা পরায়া দে। মেয়েটা তওবা করে ভালো হয়ে ব্যাকডোর দিয়ে চলে গেছে। অনেক মানুষ এসে দরজা ডাকতেছে, ভাইজি দরজা খোল। টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা পতিতার ঘরে ঢুকে 24 ঘন্টার বুকিং নিয়েছিস, দরজা খোল। ওই পতিতা মেয়ের সঙ্গে তোর বিয়া পড়ায় দেব। ধাক্কা দিয়ে দরজা খুলে তাকায় দেখে গোটা ঘর মিশকা আম্বরের সুগন্ধ। যুবকেরা বলে, এই মেয়ে খারাপ মেয়ে গেল কোথায়? খারাপ মেয়ে গেল কোথায়? বাইজিদ বোস্তামি রাগ করে বলে, রে যুবকেরা, খবরদার, একটা বার আর খারাপ মেয়ে বলতে পারবি না।
ওই মেয়েটা জীবনের সমস্ত খারাপি থেকে তওবা করে হেদায়েতের মালা গলায় নিয়ে এই দরজা দিয়ে বের হয়ে গেছে। তোরা শুধু খারাপের জন্যে ঘরের মধ্যে ঢুকিস, কিন্তু আমি বাইজিৎ খারাপের জন্যে ঢুকি নাই, আমি মেয়েটাকে দাওয়াত দেওয়ার জন্যে ঢুকেছি। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আমি আপনাদের সুলতানপুরে দাওয়াত দেওয়ার জন্য এসেছি মা। কোরআনের ওয়াজ যারা শুনতেছেন আর স্টার জলসা দেখেন না, আর জি বাংলা দেখেন না মা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এশার নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ফজরের পরে সূরা মুলুক পড়বেন, জোহরের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। আল্লাহ তাআলা পর্দার মধ্যে থাকার কারণ আপনাদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে। মেয়েটা যুবকের ঘরের মধ্যে গেছে, 40 দিনের শর্ত দিয়া নিয়ে আইছে, ছেলেটার চরিত্র নষ্ট করবে। পাদ্রীর মেয়ে ঘরের মধ্যে গেল, বারবার ছেলেটার সামনে যায়। আর মুসলমান যুবক, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ কোরআনে বলেছে রে যুবক, তোমার সামনে উলঙ্গ হয়ে কোনো মেয়ে যদি নাচে, তুমি নিচের দিকে তাকায় থাকবা, ওই মেয়েটার দিকে তাকাবা না। তোমরা যদি বেপর্দা নারীর দিকে না তাকাও, ওই মেয়েটা আর বেপর্দা হবে না। আমরা যুবকেরা বেপর্দা নারীর দিকে তাকাই বলি তো এরা তো বেপর্দা হয়। এত সাজগুজ করে কেন করে? আমরা তাকাই বলে। আজ থেকে সমস্ত যুবক নিয়ত করো, আমরা রাস্তার কোনো মেয়েদের দিকে তাকাবো না। খালি এই নিয়ত করো, এরা আর বেপর্দা হয়ে বাড়াবি না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা সাজা গুজা বার হয় আমাকে বেকার অনুজনে, তা আমরাই যদি না দেখি। এক মেয়ে সাজা গুজা বাড়াচ্ছে, একটা ছেলেও দেখেনি, বাড়ির যে কান দিচ্ছে, আর এক মেয়ে কয় কান দিসকে, লাভ নাই, লাভ নাই, একটা ছেলেও আমাকে দিকে তাকায় না। তো আমরা কুত্তের লাগাল তাকাই দেখাই তো ওরা সাজা গুজা বাড়ায়। পরের দিন আবার মেয়েটা ঢুকছে, মেয়ে এসে গান শুরু করছে। গান, কত ধরনের গান আছে। ছেলেটার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মুসলমান যুবক কোরআন তেলাওয়াত করে আর মেয়েটা গান গায়। আপনার বলেন তো পাওয়ার বেশি কার? যত ধরনের গান আসুক না কেন, ওই সাদা কালা গান কয়দিন, কাঁচা বাদাম গান কয়দিন, এখন আবার ভারতের হিন্দি ছবির পাঠানের একটা গান বাড়াতে খালি হ্যাঁ করে, আর হাত যেখানে চালু হবে সেখানে গান বাজনার আর খাওয়া নাই। যেদিন থেকে ইউটিউবে বক্তাদের ওয়াজ গেছে, সেদিন থেকে ছেলেরা আর গান বাজনা শোনে না, এখন বক্তাকের ওয়াজ শোনে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক ছেলে আমাকে, হুজুর আমার মোবাইলত আপনার 40টা ওয়াজ আছে, হুজুর আপনি কোনটি কোন ওয়াজ করছেন শুনবেন? আমি কই দেখি কত, আমি ভুলে গেছি। উই কয় হুজুর রাত্রে শোয়ার সময় আপনাকে একটা ওয়াজ দিয়ে আমি ঘুমাইছি। আগে গান দিয়ে ঘুম পাড়তো, এখন ওয়াজ দিয়ে ঘুম আসে। ভালো লক্ষণ না? ভালো লক্ষণ। দেখেন গান বাজনা শেষ, এখন ওয়াজ, সামনে আসবে আল্লাহর কোরআন। মেয়েটা বলতেছে, যুবক আমি তোমাকে নষ্ট করার জন্য ঢুকেছিলাম, কিন্তু তোমার কোরআন তেলাওয়াত শুনে আমি নিজেই তোমার পাগল হয়ে গেলাম, আমাকে তুমি কলেমা পড়াইয়া দাও। পাদ্রীর মেয়ে ঈমান গ্রহণ করে, 2টা ঘোড়া নিয়ে রোম শহর থেকে ওরা পালায় যায়, হিজরত করে। পিছন দিক থেকে ওই 2জন যুবক যাদেরকে উত্তপ্ত তেলের মধ্যে হত্যা করেছে, ওরা সাদা ঘোড়ার পিঠে চড়ে ডাক দেয়, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কয় আমার পরিচিত ভাইয়ের কণ্ঠ। তাকায় দেখে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। 2 ভাই বলতেছে, আমরা মরি নাই, আমরা জান্নাত থেকে আইছি তোদের 2জনকে বিয়া পড়ে দেওয়ার জন্যে। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমি বুঝাইলাম, ঈমান মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত না হয়, আল্লাহর ভয় কলিজার মধ্যে আসবে না।
আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে না থাকে মুসলমান হয়ে আমরা মরতে পারবো না। মুসলমান হয়ে যদি না মরি তাহলে কবর আমাদের জাহান্নামের গর্ত হবে। আল্লাহ পাক, আমি খুবই অসুস্থ ভাই। আজকে আমি রমজান মাসে ওমরাতে যাব পরিবার নিয়ে। আমাকে একজন বলতে হুজুর বুস্টার না দিলে তো ওমরা করবার দিবি না। তো আজকে সকাল 11টাতে বুস্টার বোঝেন, এই বুস্টার করার পর থেকে আমি একেবারে শেষ। মানে আমার তো আছে ডায়াবেটিস। ডাক্তার করলো হুজুর ডায়াবেটিস বুস্টার করলে তো সমস্যা হবে, আপনার কেউ অষ্টআশি 1 সপ্তাহ আছে? আমি কইলাম আজই আছে। হাই হুজুর, তাহলে আবার রমজান মাস পড়লে যাওয়া লাগবে, টিকার আবার সার্টিফিকেট না বাড়ালে যাওয়ারও দিবি না। এই করছি ভাই, হাত তো আমি তুলবারই পারতেছি না। আমি যে আপনি করে কি দেখতেছি স্বপ্নের মতন মনে হচ্ছে। মানে আশায় শুতে পড়ছি, আমি জীবনে কোনোদিন ওয়াজের আগে শুতি না। আজকে কম্বল গদ্দে শুতে পড়ছি, মনেই হচ্ছিল না যে আমি আজকে কিছু ওয়াজ আপনাকে শোনাবার পারবো। তো দীর্ঘ সময় দেখেন ঘড়ির দিকে 12:15 বেজে গেছে। দীর্ঘ সময় কিছু কথা বললাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দেখ, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ সুলতানপুর হাফেজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগান যারা কষ্ট করে লাগাই দিচ্ছে, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ভুল হয় মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। সভাপতির মা কয়েকদিন আগে মারা গেছে, দোয়া করে। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বিশেষ করে সভাপতি সাহেবের মা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা রে মা, মা, ছোট্ট একটা শব্দ মা। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আমি বহুদিন আমার বউকে বলেছিলাম অস্কর বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না। আমার বাড়ি যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের পাশ দিয়ে যখন হেঁটে যায়, মামার জুতার শব্দ শুনে বলে বাজান আমি ঘুমাই না। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদেরকে কবুল করো, প্রধান অতিথি এমপি সাহেবকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নি। আল্লাহ কোরআন শরীফ বাবদ যারা দান করেছে, আল্লাহ তাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আমি অসুস্থ, আমার মতন যারা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমার বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ দ্রব্যমূল্যের দাম আপনি পারেন, সমস্ত নিয়ন্ত্রণ আপনার হাতে। আল্লাহ আল্লাহ আপনি বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সমস্ত রিজিকের ব্যবস্থা আপনি করেন। আল্লাহ 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 আমাদের প্রতি রহম করেন। কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করে।
যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি